হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ সেরেছি। কাজ সেরে জানো আজকের কী দিন? আজকের হলো মকর সংক্রান্তি, মানে যেটাকে পৌষ সংক্রান্তি বলে। বাড়িতে গৃহস্থ বাড়িতে অনেক কাজ, অনেক পরিষ্কার ঝরিষ্কার, এটা 3-4 দিন ধরেই চলছে। আর আজকের হলো পুজো, মানে জানো যে কতটা কাজ আজকের পুজো মানে। তো যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার আগে বলি, অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি, আর সুস্থ থাকতেও হচ্ছে। কদিন ধরে এত খাটাখাটুনি হয়েছে যে মানে হাত, ঘাড়, পিঠ সব যন্ত্রণা হচ্ছে। এগুলো কেন শেয়ার করছি বলো তো? হয়তো হতেও পারে তোমাদের সাথে আমার কারোর মিল আছে, তাই জন্য শেয়ার করছি যে মানে কিছু কিছু দিন আসে যে এমন এত খাটাখাটুনি হয়ে যায় যে ঘাড় পিঠ যন্ত্রণা করে, যেটা আমার এবারে হয়েছে। তো যাই হোক, আমার সংসার আমাকে করতে হবে, আমাকেই পরিষ্কার রাখতে হবে, আমাকেই সব কিছু করতে হবে। জাস্ট বন্ধুদের সাথে একটু শেয়ার করা, আর কিছু নয়। তো চলো বন্ধুরা, আমি পুজো সেরে ফেলেছি। পুজো সেরে ফেলার পর আমি তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম, কারণ সত্যি বলছি, ফোনটা হাতে নিয়ে ভিডিও করার মতো একদমই সময় নেই। যতটা তাড়াতাড়ি পারবো পুজোটা সেরে নিয়ে আবার রান্নাঘরে ছুটতে হবে, রান্না করতে হবে, পিঠে পাটা করতে হবে। জানো আজকের কী দিন? তো চলো, তোমাদের সাথে আমি জাস্ট পুজোটা সেরে ফেলেছি সেইটা শেয়ার করবো, আর কিছু শেয়ার করতে পারবো না। কারণ কেউ যদি একজন আমার ক্যামেরাটা ধরে থাকতো, হয়তো জোগাড়টা আমি দেখাতে পারতাম। তাই জন্য আমি আর দেখাতে পারিনি। তো পুজোটা করেছি, শুধু এইটুখানি তোমাদেরকে দেখাবো। চলো দেখো, আমার সত্যি পুজো হয়ে গেছে গো। আমি বাসন টাসন সব উপর করে রেখে দিয়েছি। এই হচ্ছে আমার ভাঁড়ার বসেছে, এইরকম আমাদের ভাঁড়ার বসে। আর এই আমি আমার গোপাল সোনাকে সাজিয়েছি, স্নান করিয়েছি, আজকে ফুলের মালা পরিয়েছি। এদিকে লক্ষ্মী পুজো করেছি। দেখো, এইভাবেই আমাদের পুজো হয়। আজকে আবার মঙ্গলবার, হনুমানজিরও পুজো করতে হয়েছে। এই হলো ব্যাপার। হ্যাঁ, এইভাবে পুজো হয় আমাদের, তাই করলাম। দেখতে একটুখানি সময় লাগলেও করতে অনেক সময় লেগেছে, অনেক জোগাড় করতে হয়েছে, অনেকক্ষণ সময় লেগেছে পুজো করতে। আর পুজো শেষ করেছি, শেষ করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগতে আমি এই সোয়েটারটা পরেছি, মানে আর থাকতে পারছি না, এত ঠান্ডা লেগেছে। তো চলো রান্নাঘরে যাব, রান্না বান্না করে নিয়ে তারপরে আবার পিঠে বাটা আছে, চাল ডাল বাটা আছে, যদিও মিক্সিতে বাটবো, তবুও তো সময় লাগবে। তো চলো যাই, কাজগুলো সারতে হবে। একে একে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবটা হয়তো পারবো না, কারণ ক্যামেরা ধরে থাকার মতো লোক নেই। যদি কাউকে পেয়ে যাই তাহলে ক্যামেরাটা ধরবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। চাল ডাল বাটতে চলে এলাম, রান্না খাওয়া সব কিছু হয়ে গেছে। চাল ডাল বাটতে চলে এলাম। অলরেডি আমার হাফটার মতো চাল বাটা হয়ে গেছে মিক্সিতে। আর এটা না, আমি আর মা একটু গোলারুটি করে খেয়েছিলাম। দুপুরবেলা ভাত খাবো না বলে এই যে দুধ আছে, ক্ষীর মারবো, ছেলেকে পাটিসাপটা করে দিতে হবে। আর এই খোলা জ্বালবো, খোলা জ্বালতে হয়, খোলা জ্বালবো, বেটেছি, এবার জ্বালবো। এই হচ্ছে ব্যাপার। দুপুরবেলা সব খাওয়া দাওয়া ওখানে হয়েছে, হয়ে চাপাচুপি দেওয়া রয়েছে। আর চলে এসেছি তাড়াহুড়ো করে, এইগুলো করার জন্য অনেকটাই সময় লাগবে, তোমরা জানো। তো চলো বন্ধুরা, করতে থাকি। দেখো, আমি খোলা জেলে দিলাম, একটু তোমাদের তুলে দেখাই। এখন যদিও ওঠানোটা ঠিক নয়, এই যে দিয়েছি, এটা পুরোটা হবে, তারপরে একটা পিঠে বানানো হবে। এখনও আমার ডাল বাটা বাকি আছে, একটু চাল ভিজানো আছে, এটা আর বাটবো না, অনেকটা হয়ে গেছে। এটা দেখো প্রচণ্ড গাঢ়, এটাতে জল দিয়ে গুললে না আরও অনেকটাই হবে, তাই জন্য আর বাটবো না। এবার একটু ডাল বাটবো, ডালটা ভেজানো আছে, ব্যাস চালে ডালে ভিজিয়ে সরু চুকলি হবে। সরু চাকলিগুলো সব হয়ে গেছে, তোমাদেরকে সেটা দেখাবো, আর খেয়াল নেই। পাটি সাপটা করছি, দেখো একে একে অনেক কাজ হলো, সেই তখন থেকে চাল ডাল বাটা হলো, তারপরে খোলা জ্বাললাম, তারপরে দুধে ক্ষীর মারলাম। একদিকে ক্ষীর মারা হচ্ছিল আর একদিকে সরু চুকলি করছিলাম।
পিঠেটা খেতে খুব একটা ভালোবাসে না, খুব শক্ত টাইপের হয়, দুধে ফোটালে খেতে সুন্দর লাগে, দেখা যাক কী হয়। তো এইভাবে একটা একটা করে করতে অনেকটাই সময় লেগে যাবে। তোমরা যারা পাটিসাপটা করো তারা নিশ্চয়ই জানো যে অনেকটা সময় লাগবে। ভীষণ টায়ার্ড লাগছে, সারাদিন এত খাটাখাটুনি হয়েছে যে আর কিছু ভালো লাগছে না, কখন যেন খেয়ে শোবো সেই চিন্তাটা হচ্ছে। কুট্টু আছে আবার, भगोड़े एजेंट ने एनएससी की हत्या कर दी और एनएससी की सिक्योरिटी ने उसको मार डाला। तनाव बहुत है, टाइम नहीं मिल रहा, फिर भी 5 मिनट टाइम निकाल कर आया। कांट डिजिटल सिक्योरिटीज के पिछले 10 सालों का रिकॉर्ड काफी अच्छा है, इसीलिए सरकार ने 5 मिनट तेरे पास, 5 मिनट में इस काली को साफ कर दे। डिजिटल सिक्योरिटी बोल इस काली को साफ कर दे माने की लेकिन चक्रवर्ती को साफ कर दे। सोच कि एनएससी की मौजूदगी में 40 लोग मर गए तो देश के सम्मान और गौरव का क्या होगा जो तूने बचाया था उस दिन। बंद हो रही